আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা পাঁচ ভাই আজকে যাচ্ছি পবিত্র মদিনা শরীফের সফরে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এটা হলো উহুদের ময়দান, যে উহুদের ময়দানে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধ ঘোষণা করছেন। আর এই জায়গায় হলো পবিত্র কবরস্থান, যে কবরস্থানে অনেক বড় বড় সাহাবীগণ শহীদ হয়েছেন, এই জায়গার মধ্যে দাফন করা হয়েছে তাদেরকে। মদিনার উদ্দেশ্যে রওনা করলাম আর অলমোস্ট মদিনার মধ্যে চলে আসলাম। মদিনার মধ্যে আসার পরে বিশ্বাস করবেন কিনা জানি না ভাই, রাত বাজে এখন একটা, কিন্তু আর মদিনার হাওয়া, মদিনার সকাল সকালে রাতের হাওয়াটা কিন্তু আসলে আমাদের মুসলমানের হৃদয়ে একদম ছুঁয়ে দেয়। কিন্তু আপনি যখন এটার মধ্যে মদিনার মধ্যে আসবেন তখন আপনার এত একটা ভালো লাগবে যা আমি বলে আপনাদেরকে প্রকাশ করে বোঝাতে পারবো না। কিন্তু অলমোস্ট আমি কিন্তু মদিনার মধ্যে চলে আসলাম। হয়তো দেখেন মদিনার মিনার দেখা যাচ্ছে। যত মদিনা শরীফের কাছে যায় বুঝছেন, ততই মনে হয় যে জান্নাতের ভিতরে ঢুকতে আছি, এতটা ভালো লাগতে আছে মাশাআল্লাহ। তো এই রাস্তাঘাটের মধ্যে কিন্তু আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলাফেরা করতেন। এই রাস্তার মধ্যে কিন্তু ওনার পায়ের ধুলোমাটো মিশে আছে এখন পর্যন্ত। আলহামদুলিল্লাহ চলে আসলাম অলমোস্ট মদিনা শরীফের মধ্যে। আল্লাহু আকবার। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আরহামার রাহিমিন। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد বাকি বর্তমানে ঢুকতে পারতেছেন, এখন আপাতত বন্ধ আছে। এই যে দেওয়ালটা আছে না, দেওয়ালের ওই সাইডে আর কি। তো মেবি ফজর নামাজের পরে আর কি গেট খুলে দেয় আর কি, তখন আর কি সবাই ঢুকতে পারে। এখন আপাতত ঢুকতে দিতেছেন আর কি। এটা হলো মসজিদে নববী। এই পবিত্র মসজিদে প্রবেশ করার মুহূর্তেই থেকেই মনে এক অপরন্ত শান্তি নেমে এলো। চারপাশে নীরবতা, মানুষের ইবাদত মগ্ন থাকা, সবকিছু যেন হৃদয়টাকে অন্যরকম এক শান্তি ফিল করাচ্ছে। মনে হচ্ছিল আমি এমন এক জায়গায় দাঁড়িয়ে আছি যেখানে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই হাঁটছেন, ইবাদত করছেন। এরপর বরকত জমজমের পানি পান করলাম। মনে পড়ে গেল প্রথমবারের মতো মসজিদে নববীতে নামাজ আদায় করার সৌভাগ্য আল্লাহ তাআলা আমাকে দান করছেন। নামাজ শেষে কিছুক্ষণ বসেছিলাম, চারপাশ দেখছিলাম। মনে হচ্ছিল এই সময়টা যেন কখনো শেষ হয় না। ফজর নামাজ পড়ে এখন রুমের উদ্দেশ্যে রওনা হব। সবাই আমার জন্য দোয়া করুন, আল্লাহ যেন আমার পবিত্র উমরা হজটা কবুল আর মঞ্জুর করে আনে। আমি আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন আপনাদের সবসময় ভালো রাখে, সুস্থ রাখে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।